আগের দিন যে আমরা 5 মার্কের অঙ্কগুলো নিয়ে আলোচনা করেছি, আশা করি সবার অঙ্কগুলো হয়ে গেছে। এই জন্য কেউ পাঠায়নি অঙ্কগুলো, তার মানে সবার হয়ে গেছে। তাই আমি নতুন 4 মার্কের অঙ্কগুলোতে চলে যাচ্ছি। 5 মার্কের অঙ্কগুলো তাহলে কভার হয়ে গেছে। এবার 4 মার্কে যে অঙ্কগুলো আছে তাতে এই যে অঙ্কগুলো আছে এইগুলোর মধ্য থেকে এক একটা করে করে দেখাচ্ছি, তোমাদের এগুলো করতেই হবে। এবার এগুলোর মধ্যে কোনগুলো করবে তোমরা সেটা একটু দেখে নাও, যে এখান থেকে একটা অঙ্ক করতেই হবে, সবগুলো অঙ্কের মধ্যে একটা অঙ্ক করতে হবে। আমি 5-এর দাগটা করতে বলছি, এখানে সবগুলো অঙ্কই করবে, এগুলো আসে পরীক্ষায়। a+b সংজ্ঞাত কিনা এইসব জিনিসগুলো খুব কম আসে। 3-এর দাগটা তোমরা করবে, সব করার দরকার নেই, গুণগুলো করতে জানলেই শুধু হবে, এগুলো করার দরকার নেই। 4, 5, 6 দরকার নেই, তোমরা 7-এরটা করবে, 7-এর 8-এরটা করতে পারো, এগুলো আসে। 8-এর 9-এর দাগের, আর এইটা হচ্ছে ভিভিআই, এই টাইপের অঙ্কগুলো বেশি করে পছন্দ করে। এইটায় 10-এর দাগের একটা অঙ্ক করবে, 11-এর দাগের দুটো অঙ্কই করবে। এই দুটো অঙ্ক ইম্পর্টেন্ট আসে বিশেষ করে এই অঙ্কটা কে দিয়ে যে দেওয়া আছে এটা বের করতে আসে, বিশেষ করে 2 নম্বরে আছে এগুলো। এটা 4 নম্বর দেওয়া আছে বটে, কিন্তু আসে 2 নম্বরে। এবার এখান থেকে এই 13-এর দাগেরটা করবে, 13-এর দাগ, তারপর সময় পেলে সবগুলো করার চেষ্টা করবে। 16-এর দাগের অঙ্কটা করবে, 17-এর দাগ, তারপর এখান থেকে 19-এর দাগটা ভিভিআই এটা করতে পারো, এটা আসে। 20-এর দাগ, 21, 22 এগুলো সব অপ্রয়োজনীয়, বুঝলে তো, অনেক অঙ্ক আছে এগুলো ম্যাট্রিক্সের। 24-এর দাগটা করবে। তাহলে এইভাবে 4 মার্কের অঙ্কগুলো কমপ্লিট করবে। তাহলে এইগুলো দাগিয়ে দিয়েছি যেগুলো, সেগুলো এখানে সবগুলো অঙ্ক একটা আমি দেখিয়ে দিচ্ছি, আমি এই 5-এরটা দেখিয়ে দিচ্ছি, তোমরা বাকি অঙ্কগুলো করার চেষ্টা করবে। এখানে তুলনামূলকভাবে সহজ সহজ অঙ্কগুলো দেওয়া আছে। তাহলে দেখো, এখানে বলছে যে তাহলে 1-এর 5, 3 of x z x y z আর t দেওয়া আছে ইকুয়ালস টু x6 -1 2t প্লাস 4 x প্লাস y z প্লাস t ইকুয়ালস টু 3, এই অঙ্কটা দেওয়া আছে। তাহলে এই অঙ্কটার এক্স ওয়াই জেডের মানটা কি করে আমরা বের করব সেটা দেখো। তাহলে কম্পোনেন্ট ওয়াইজ আমরা জানি সব ম্যাট্রিক্সের ক্ষেত্রে কম্পোনেন্ট ওয়াইজ পার্টগুলোকে নিতে হয়। 3x 3y 3z 3t ইকুয়ালস টু, এটা x প্লাস 4 কম্পোনেন্ট ওয়াইজ 6 x প্লাস y প্লাস 6, এখানে হচ্ছে z প্লাস t ছিল, z প্লাস t, হ্যাঁ z প্লাস t ছিল, তাহলে z প্লাস t মাইনাস 1, আর এখানে 2t প্লাস 3। এবার আমরা জানি কি এটার সঙ্গে এটাকে সমান করব, তার মানে আমরা পেলাম প্রথমে 3x ইকুয়ালস টু x প্লাস 4, এটা একটা সমীকরণ পেলাম। 3y সমান কত পেলাম, x প্লাস y প্লাস 6, এটা একটা। 3z সমান আমরা পেলাম কত, 3z ইকুয়ালস টু z প্লাস t মাইনাস 1, এটা পেলাম। আর এখান থেকে পেলাম 3t ইকুয়ালস টু 2t প্লাস 3, 3tর সঙ্গে এটা সমান পেলাম। দুটো ম্যাট্রিক্স সমান হচ্ছে মানে তার কম্পোনেন্ট ওয়াইজ সেই দুটো ইকুয়াল হবে। এবার এখান থেকে x এর মান, এখানে 2x ইকুয়ালস টু 4, x এর মান 2, এখানে ওয়াইটাকে পাঠিয়ে দাও, তাহলে 2y, তাহলে এখানে x প্লাস 6 আসছে, x এর মান এখানে 2 বসিয়ে দাও 8, y এর মান 4 আসছে। এবার z কে পাশে পাঠিয়ে দাও, 2z ইকুয়ালস টু t মাইনাস 1, এবার টিটা এখান থেকে বের করবো, এখানে t এর মান 3, 3টা এখানে বসিয়ে দাও,
3 - 1, এখানে 2, জেডের মান এলো 1। তাহলে এখান থেকে আমরা পরপর এক্স ওয়াই জেডের মানগুলো পেয়ে গেলাম। অতএব নির্ণেয় এক্স ওয়াই এক্স সমান, নির্ণেয় সমাধান বলে লিখে দাও, নির্ণেয় সমাধান এক্স সমান 2, ওয়াই সমান 4, জেড সমান 1, টি সমান 3। তাহলে এই বাকি অঙ্কগুলো তোমরা এগুলো থেকে করবে। এবার ম্যাট্রিক্সের এগুলো তো জানো, যেগুলো ম্যাট্রিক্সের গুণ হবে সেগুলো করব না। এখানে এবি এর গুণফল বের করবে, বি এর গুণফল বের করবে। সাধারণত ম্যাট্রিক্সের গুণফল বিনিময় নিয়ম মানে না, যদি হয় এখানে দেখবে, যদি হতে সত্যতা যাচাই করতে বলেছে, সমান যদি হয় তাহলে সমান লিখলে, না হলে সমান লেখার দরকার নেই। সুতরাং এটা শুধু ম্যাট্রিক্সের গুণের সঙ্গে যুক্ত, সুতরাং এই অঙ্কটা করব না, তোমরা করবে। এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, এই অঙ্কটার ক্ষেত্রেও ম্যাট্রিক্সের গুণ জড়িত। পি স্কোয়ার মানে কি? দুবার পি এর গুণফল। সুতরাং এর গুণফলটাও ম্যাট্রিক্সের গুণফলের সঙ্গে জড়িত, এটাও ম্যাট্রিক্সের গুণফলের সঙ্গে জড়িত, তাই তো? এ বি ম্যাট্রিক্স, বি এ ম্যাট্রিক্স দুটো আলাদা আলাদাভাবে বের করবে, দিয়ে দেখবে। 9 একেরটাও সেইভাবে জড়িত আছে। আমি 9 2টা করে দিচ্ছি, দেখো। যেহেতু এগুলো সবগুলোই ম্যাট্রিক্সের গুণফলের সঙ্গে জড়িত, তোমরা এটাকে গুরুত্ব সহকারে করবে। ম্যাট্রিক্সের গুণগুলো যেরকম শিখিয়ে দিয়েছি সেরকম করার চেষ্টা করবে। আমি 9 2টা করে দিচ্ছি, দেখো। নয় 2 বলছে 9 2 cos স্কয়ার আলফা cos আলফা sin আলফা cos আলফা sin আলফা sin স্কয়ার আলফা ইন্টু cos স্কয়ার বিটা cos বিটা sin বিটা cos বিটা sin বিটা sin স্কয়ার বিটা। এই হচ্ছে দুটো ম্যাট্রিক্সের গুণফল আমরা বের করব। তাহলে রো কলাম ওয়াইজ গুণ করে দাও, রো কলাম ওয়াইজ গুণ করে দাও। অঙ্কগুলো ঠিক আছে, তুলেছি কিনা? ঠিক আছে। এরপর দেখো, রো আর কলাম ওয়াইজ গুণ করে দাও। cos স্কয়ার আলফা cos স্কয়ার বিটা, এখানেও গুণ হলো, প্লাস cos আলফা sin আলফা cos বিটা sin বিটা। তার মানে এটা আর এটা পুরোটা গুণ, তারপর এটার সঙ্গে এটা গুণ, cos স্কয়ার আলফা cos বিটা sin বিটা, প্লাস cos আলফা sin আলফা sin স্কয়ার বিটা। এটা একটা হলো। এবার এটার সঙ্গে এটা গুণ, cos স্কয়ার বিটা cos আলফা sin আলফা, প্লাস এটা হচ্ছে cos বিটা sin বিটা sin স্কয়ার অফ আলফা, বুঝলে তো? এটা হলো। এবার এটার সঙ্গে এটা গুণ হবে, cos আলফা sin আলফা sin আলফা, এখানে যেরকম ছিল cos আলফা sin আলফা cos বিটা sin বিটা। এবার হচ্ছে এখানে হচ্ছে প্লাস sin স্কয়ার আলফা sin স্কয়ার বিটা। এবার কি কি কমন যায় দেখো, একবার জুম করে দেখিয়ে দিচ্ছি এটা কি লিখেছি। এই দেখো, cos স্কয়ার আলফা, এখানে cos বিটা sin বিটা, cos আলফা sin স্কয়ার বিটা। তাহলে cos আলফা, এটা নিচে দেখো cos আলফা sin আলফা cos বিটা sin বিটা। এবার এদের মধ্যে কোন কোনগুলো কমন যাবে সেটা একটু দেখে নাও। এখান থেকে কমন যাচ্ছে কি? কমন যাচ্ছে cos আলফা
আর এখান থেকে সাইন বিটা, তাই না, কস আলফা আর সাইন বিটা কমন যাবে। আর এখান থেকে কে কে কমন যাবে, সাইন আলফা কমন গেল আর সাইন বিটা কমন যাবে। আর এখান থেকে যেগুলো যেগুলো কমন যাবে এখানেও সে একই হবে, কস আলফা, এখান থেকে কস আলফা, আর এখান থেকে আর কে যাবে, কস বিটা কমন যাবে। দাগিয়ে নাও, দাগিয়ে নিলে সুবিধা হয়। তো এখান থেকে কস বিটা কমন যাবে, আর এখান থেকে কস আলফা, সাইন আলফা আছে, সাইন আলফা কমন যাবে, তাই তো। তাহলে এগুলো একটু কমন নেওয়ার সময় লিখে নেবে। এবার দেখো এখান থেকে কি কি যাচ্ছে, ইকুয়ালস টু, তাহলে কি কি কমন যাবে এবার তোমাদের লিখে নিতে সুবিধা হবে। কস আলফা কস বিটা, তাহলে এখানে কত আসছে, কস আলফা কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা, এটা এলো। আর এখান থেকে দেখো এখান থেকে চলে যাচ্ছে কস আলফা সাইন বিটা কমন চলে গেল, পড়ে থাকলো কস অফ আলফা কস অফ বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা, এটা পড়ে থাকলো। এখানে দেখো কস আলফা কস বিটা সাইন আলফা কমন চলে গেল, পড়ে থাকলো কি, কস আলফা কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা, এটাকে কমন গেছে। এবার এখানে সাইন আলফা সাইন বিটা কমন চলে গেলে কস আলফা কস অফ বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা, তাহলে এখান থেকে আমরা cos alpha cos beta cos of alpha minus beta cos beta sin of alpha cos of alpha minus beta sin alpha sin beta cos of, এটা ভুল হয়ে গেল, cos of alpha হতো, এটা cos alpha sin beta cos of alpha minus beta, এটা এলো। এবার এখানে sin alpha sin beta cos of alpha minus beta, এবার সবগুলো থেকে cos of alpha minus beta কমন নিয়ে নাও, cos of alpha minus beta কমন চলে গেল, পড়ে যাচ্ছে কি cos alpha cos beta cos alpha sin beta, এবার হচ্ছে cos beta sin of alpha, এখানে হচ্ছে sin alpha sin beta, এই যে ছিল। এবার cos of alpha minus beta এর মানটা দেখে নাও কত আছে, cos of alpha 2n দেওয়া আছে তোমাদের বইতে, দেওয়া আছে কত, 2n প্লাস 1 পাই বাই 2 দিয়ে বাকি যে ম্যাট্রিক্সগুলো দেওয়া আছে, যে ম্যাট্রিক্সগুলো দেওয়া থাকুক না কেন তুলে ফেলবে আরেকবার। এবার এখানে দেখো cos পাই বাই 2 এর মান কত, 0, তাহলে cos অফ 3 পাই বাই 2 এর মান কত, 0, তাহলেই তো n এর মান 1 বসাও, 2 বসাও, দিলে বুঝতে পেরে যাবে। তাহলে এই পার্টটা 0 আসছে, তাই না। তারপর ভেতরে যে ম্যাট্রিক্সগুলো থাকুক না কেন সেগুলোকে তুলে ফেলবে, 0 দিয়ে গুণ করলে এবার নাল ম্যাট্রিক্স চলে আসছে। তোমরা এটাকে তুলবে, না তুললে এরকম ডট ডট রেখে দিলে কেটে রেখে দেবো, বুঝতে পেরেছো তো, ওই পেছন পেজ থেকে তুলবে সবই। এরপর আমি চলে যাচ্ছি 11-র 1-এর দাগে। 11-র 1-এর দাগে এই অঙ্কগুলো তোমরা পারবে, গুণফল করে দিলেই হয়ে যাবে। এই অঙ্কগুলো শুধু ম্যাট্রিক্সের গুণগুলো করে দিলেই হয়ে যাবে। এ স্কোয়ার বের করে নিবে, 5i মানে তো জানো 1001, হাফ i মানে তো এখানে দেওয়া আছে, এই তো আইডেন্টিটি ম্যাট্রিক্স। এর সংজ্ঞা সবসময়, একক ম্যাট্রিক্সের সংজ্ঞা সবসময় একই হবে। সুতরাং 11 1-এর দাগটা তোমরা করবে, দিয়ে এই রেজাল্টটা বের করবে। আর আমি এদিকটা 2-এরটা 11 2-এরটা বের করে দিচ্ছি। দেখো
11-2 বলছে ক্যাপিটাল এ সমান 10-1-7, তাহলে আই ম্যাট্রিক্স দিয়েছে 1001, কেটা একটা মান বের করতে বলছে, তাহলে এ স্কোয়ার বের করে ফেলি আগে। 10-17 রো আর কলাম ওয়াইজ গুণ হবে, তাহলে 1 এখানে 0, তাহলে 1 এলো, এখানে 0 আর এটা 0 0, তাহলে -1 আর 7, তাহলে কত আসছে -8 আসছে, তাই তো। -1 আর -7 -8, এটা 0 49 এ স্কোয়ার এলো। এবার যে দেওয়া আছে যেটা এ স্কোয়ার সমান 8a প্লাস কে আই বলা আছে। এ স্কোয়ার মানে হচ্ছে বা এ স্কোয়ারের রেজাল্ট কত হলো 010 -849 ইকুয়ালস টু 8a। এ ম্যাট্রিক্স কত দেওয়া আছে 10 -17 প্লাস কে হচ্ছে আইডেন্টি ম্যাট্রিক্স 1001 এলো। বা এই জায়গাটায় যেটা ছিল, তাহলে 10 -849 এটাকে পুরোপুরি গুণ করে দাও, 8 প্লাস কে, আর এখানে এলো 0, তাহলে এখানে -8 থাকলো, আর এখানে 56 56 প্লাস কে। এবার তুলনা করে দিলে কি পাচ্ছ 1 = 8 প্লাস কে, তার মানে হচ্ছে কে এর মান হচ্ছে -7। এখান থেকেও কি পাচ্ছি 49 = 56 প্লাস কে, দ্যাট ইমপ্লাই কে = -7, দুটো ক্ষেত্রেই -7 পাচ্ছি। তাহলে এটাই ছিল রেজাল্ট। এরপর পরবর্তী যে অঙ্ক দেওয়া আছে, তাহলে এখান থেকেও সেই একই রকমভাবে এই যে আগের অঙ্কটা দেওয়া ছিল সেইভাবে করবে। এবার এক্স ওয়াই রো কলাম ওয়াইজ গুণ হবে, রো কলাম ওয়াইজ গুণ করে সমাধান করবে, দিলে চলে এক্স ওয়াই এর মান চলে আসবে। আর এখানে এই যে 13-2 দাগের অঙ্কটা, 13-2 যে অঙ্কটা দেওয়া আছে সেই অঙ্কটা এই অঙ্কটার মতো, 13-2 দাগের অঙ্কটা এই 11-2 দাগের অঙ্কের মতো। তাহলে বুঝতে পেরেছ 13-2 দাগটা 11-2 দাগের মতো অঙ্কটা হবে। আর এখানে যে দেওয়া আছে দেখাও যে এক্স স্কোয়ার, একটাকে দুবার গুণ করতে হবে, বুঝতেই পারছো যে এটা ম্যাট্রিক্সের গুণ দিয়েছে। এখানেও সে একই ম্যাট্রিক্সের গুণ বলেছে, কিন্তু এ বি এর মান 19 দাগটা তাহলে করে দিচ্ছি। দেখো এটা উনিশের 2, 19 দাগটা বলেছে এ সমান 1 - 2 - 1, বি ম্যাট্রিক্স বলেছে এ 1 বি -1, তাহলে এখানে এ প্লাস বি বের করে ফেলো, এ প্লাস বি 1 - 1 2 - 1, তাহলে বি ম্যাট্রিক্স বলেছে কত এ 1 বি -1। এবার এই যে দুটো ম্যাট্রিক্স আছে এই দুটো ম্যাট্রিক্সকে যোগ করার আকারে লিখে ফেলো 1 + a 0 2 + b = -2, এটা। তাহলে এটা a + b এর হোল স্কয়ার। এবার সবার বর্গ রাশিগুলো বের করে ফেলতে হবে। তাহলে a + b এর হোল স্কয়ার, a + b এর হোল স্কয়ার সমান, তাহলে 1 + a 0 2 + b -2, এটা দুবার গুণ হবে 1 + a 0 2 + b -2, এখানে দুবার গুণ করে ফেলো, দিলে ধরা পড়ে যাবে 1 আর এটা।
তাহলে 1 প্লাস এ এর হোল স্কোয়ার, এটা 0 আর এটাও 0, তাহলে এখানে 0 থাকবে। তাহলে এখানে 1 প্লাস এ 2 প্লাস বি এটা থাকলো, আর এখানে মাইনাস 2 ইন্টু 2 প্লাস বি থাকলো। এটা এটার সঙ্গে গুণ, এটা এর সঙ্গে গুণ, এটা 0 আর এটা প্লাস 4। তাহলে এখানে 1 প্লাস এ এর হোল স্কোয়ার 0, 2 প্লাস বিকে কমনই নিয়ে নাও, তাহলে এ মাইনাস 1 থাকলো 4। তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার বেরোলো। এবার এ স্কোয়ারটা বের করে ফেলো। এ স্কোয়ার কি বলছে? 1 মাইনাস 1 2 মাইনাস 1, এটাকে দুবার 1 মাইনাস 1 2 মাইনাস 1 রো আর কলাম ওয়াইজ। তাহলে 1 আর মাইনাস 2, তাহলে এখানে মাইনাস 1, তাহলে এখানে মাইনাস 1 প্লাস 1 0 2, আর এখানে মাইনাস 2 0, এখানে 2 মাইনাস 2 প্লাস 1 মাইনাস 1, এ স্কোয়ার মানে এটা এলো। এবার বি স্কোয়ার কত আছে সেটা বের করে ফেলি। বি স্কোয়ার সমান কত আসছে? বি স্কোয়ার সমান এ 1 বি মাইনাস 1 এ 1 বি মাইনাস 1। তাহলে এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি করে বি স্কোয়ার বের করছি? রো আর কলাম ওয়াইজ। রো হচ্ছে এ স্কোয়ার, আর এটা হচ্ছে প্লাস বি, এ হচ্ছে এ, আর এটা হচ্ছে মাইনাস 1, এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে মাইনাস বি, এটা হচ্ছে বি, আর এখানে প্লাস 1। তাহলে এই দুটো এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে বের করে ফেলতে হবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের রেজাল্ট তাহলে কত এলো? মাইনাস 1 ইন্টু এটা, তাহলে এ স্কোয়ার প্লাস বি মাইনাস 1। এবার এক 0 আর এটা এ মাইনাস 1, তাহলে এটা এ বি মাইনাস বি, আর এইটার কম্পোনেন্ট যোগ করলে বি এলো। এবার এই দুটোকে তুলনা করে দিতে হবে। এ প্লাস বি এর হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বা এ প্লাস বি এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 1 প্লাস এ এর হোল স্কোয়ার 0 2 প্লাস বি এ মাইনাস 1 4 ইকুয়ালস টু, এবার এখান থেকে এ স্কোয়ার বি স্কোয়ারের যে রেজাল্টটা দিয়েছে সেটা লিখে দাও। এ স্কোয়ার প্লাস বি মাইনাস 1 এ মাইনাস 1 এ বি মাইনাস বি বি। এবার এখানে তুলনা করে দিলেই দেখতে পেয়ে যাচ্ছ যে বি এর মান 4, এ এর মান 1, কিন্তু তবুও এই ক্যালকুলেশনগুলো যে আছে সেগুলোকে করে দেখাতে হবে অ্যাকচুয়ালি এটা সিদ্ধ করছে কিনা সেটা দেখার জন্য। তাহলে 1 প্লাস এ স্কোয়ার প্রথমে এটা এলো, আর এটার সঙ্গে এটা তুলনা করলে কত থাকছে? 2 প্লাস বি এ মাইনাস 1 ইকুয়ালস টু এ মাইনাস 1 বি। এমনিতে তো এ এর মান পাচ্ছি 1, এটার সঙ্গে যদি তুলনা করি, আর বি এর মান 4 পাচ্ছি, তবুও এগুলোকে সিদ্ধ করছে কিনা সেটা দেখে নেওয়াটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এ স্কোয়ার প্লাস বি মাইনাস 1, তাহলে এ স্কোয়ার ক্যান্সেল হলো, তাহলে 2a ইকুয়ালস টু বি মাইনাস 2। এখান থেকে এ মাইনাস 1কে যদি কমন নিয়ে নিই তাহলে এখানেও 0 পাচ্ছি, তাই তো? এ মাইনাস 1কে যদি কমন নিয়ে নিই, বি এখানে চলে এলে কেটে যাচ্ছে, তাহলে এ সমান 1 পাচ্ছি এখান থেকে। এবার শুধু এখানে সিদ্ধ করছে কিনা সেটা দেখে নেওয়ার বিষয়। 4 বিযুক্ত 2, হ্যাঁ সিদ্ধ করছে, তাহলে এটাই তার নির্ণয় সমাধান হবে। অতএব নির্ণয় এ সমান নির্ণয় সমাধান এ সমান 1 বি সমান 4। তাহলে এই ছিল পুরোপুরি অঙ্কের প্যাটার্ন ছিল। এটা প্রপার একটা 4 নম্বরের অঙ্ক এবং ইম্পর্টেন্ট অঙ্ক। ক্যালকুলেশনটা ঠান্ডা মাথায় করতে হবে আর কি। তোমরা ভিডিওটা পজ করে অঙ্কটা তুলে নিবে। এবার বাকি থাকলো 24-এর দাগ, ওটা দেখিয়ে দিচ্ছি, দিয়ে আমরা 2 নম্বরের অঙ্ক কয়েকটা দেখিয়ে দিব। 24-এর দাগ আমার বইতে এই অঙ্কটা,
তাহলে দেখো এই অঙ্কটা দেখো, 24 দাগে বলছে যে 1x1 132 251 1532 ইন্টু 12x। এটা নাল ম্যাট্রিক্স দেওয়া আছে, নাল ম্যাট্রিক্স। আগে এটার গুণফলটা করে ফেলাটা গুরুত্বপূর্ণ। এটা তো সারি আর এ স্তম্ভ, একটা সারি তিনটে স্তম্ভ, তিনটে সারি তিনটে স্তম্ভ, তিনটে সারি একটা স্তম্ভ, সবগুলো গুণফল ভ্যালিড। এটার 3, এটার 3, এটার 3, এটার 3, তার মানে ভ্যালিড গুণফল দেওয়া আছে। আমি এই দুটো ম্যাট্রিক্সকে আগে ক্যালকুলেশন করছি, তার মানে বুঝতেই পারছো যে একটা সারি তিনটে স্তম্ভ থাকবে। তাহলে এটা যোগ করে ফেললে কত আসছে, x প্লাস 2, এখানে 1 আসবে, লেখাটা ভুল হয়ে গেল, 1, এখানে 2x প্লাস 15, এখানে আসবে কত 3, 5x প্লাস 3, আর এখানে কত আসছে 2x প্লাস 2, এখানে 1, 2x। এখানে নাল ম্যাট্রিক্স বলতে 0 0 0 দেখতে হবে। একটা সারি তিনটে স্তম্ভ, তিনটে সারি, আচ্ছা এখানে তিনটে সারি একটা স্তম্ভ, তাহলে এখানে তো একটাই আসবে, এখানে শুধুই 0 আসবে, এখানে শুধু 0, ঠিক আছে। বা এখানে তাহলে আমরা কত পেলাম, 2x প্লাস 16, 2x প্লাস 16 পেলাম, এখানে 5x প্লাস 6, এখানে x প্লাস 4, 1 2x ইকুয়ালস টু 0, অর এটা এর সঙ্গে গুণ, তাহলে 2x প্লাস 16 প্লাস এটা এর সঙ্গে গুণ 5x মানে 10x প্লাস 12, আর এটা এর সঙ্গে গুণ x স্কোয়ার প্লাস 4x ইকুয়ালস টু 0। তাহলে x স্কোয়ার 2x 12x 12x প্লাস 16x, তাহলে এটা 28 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা যদি বলি, তাহলে মিডল টার্ম করতে গেলে 14 প্লাস 2 x প্লাস 28 ইকুয়ালস টু 0, x প্লাস 14 x প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে x এর মান এখানে -2 আর -14 দুটো অ্যান্সার আসছে। তাহলে এইভাবে তোমরা 4 মার্কের অঙ্কগুলো, বাকি যে অঙ্কগুলো আমি দাগিয়ে দিয়েছিলাম সেগুলো কমপ্লিট করার চেষ্টা করবে। 2 মার্কের অঙ্কগুলো থেকে দাগিয়ে দিই কোনগুলো কোনগুলো করবে। সব অঙ্ক করার দরকার নেই, এখানে এক গাদা অঙ্ক দেওয়া আছে, কিন্তু সবগুলো করে সময় নষ্ট হবে। তোমাদের বলে দিচ্ছি, এখানে 2 এর দাগের অঙ্কটা করবে তোমরা। 2 মার্কের যে অঙ্ক আছে 2 এর দাগের অঙ্কটা করবে, এখানে 1 2 দুটোই অঙ্ক করবে। 3 এর দাগের অঙ্কগুলো করবে, কারণ দুটো সমাধান করে বি ম্যাট্রিক্স 3টে অঙ্ক আছে, এখানে বি ম্যাট্রিক্স 2 এর দাগে 3খানা অঙ্ক আছে, সবগুলো অঙ্কই করবে। 4 এর দাগের ক্ষেত্রে 4 এর দাগের 1 করতে পারো, 4 এর দাগের 1 3 4 করবো। এর হলো প্রপার 2 নম্বরের অঙ্ক, এগুলো আসে, কিন্তু অবশ্যই এই অঙ্কগুলো করার চেষ্টা করবে। 5 এর দাগের মধ্যে 5 এর দাগের অঙ্কটা করবে। 5 এর দাগে দুটো অঙ্কই 3টে অঙ্কই দেওয়া আছে, 3টে অঙ্কই ইম্পর্টেন্ট, এগুলো করতে পারো। 6 এর দাগের অঙ্ক ইম্পর্টেন্ট আছে, 7 এর দাগের অঙ্ক থিওরিটিক্যালি ইম্পর্টেন্ট আছে, 8 এর দাগ না করলে চলবে। এ ও বি ম্যাট্রিক্সের রো কলাম ওয়াইজ একটা করে রাখতে পারো। 9 এর দাগের অঙ্কগুলোও করবে, ভালো অঙ্ক কিন্তু। 9 দাগে 1 2 3 রো আর কলাম ওয়াইজ, এগুলো এমসিকিউ আর 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট আছে, সুতরাং এই অঙ্কগুলো করতে পারো, অসুবিধা কিছু নেই। আর 3এরটাও করতে পারো। এবার বাকি যে অঙ্কগুলো দেওয়া আছে 10 এর দাগ আর 11 দাগের অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে। আর সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 12 দাগ, এটা বইয়ের উদাহরণে করা আছে, বা আমি করে দেব, দেখো কতটা কি করা যায়। বেশিরভাগ গুণ দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা 2 নম্বরে ওগুলো শুরু করছি। 2
নম্বরে অঙ্কে বলছে, দেখো একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি, 2-1 দাগ। 2-1 দাগে বলছে যে ক্যাপিটাল এ ম্যাট্রিক্স সমান দেওয়া আছে 2, 4, 5, 6। বি ম্যাট্রিক্স দেওয়া আছে কত 3, 6, 5, 9, এটা দেওয়া আছে। তাহলে এবার দেওয়া আছে ক্রমের বর্গ ম্যাট্রিক্স, 2/2 ক্রমের বর্গ ম্যাট্রিক্স কী করে বের করবে, তার সঙ্গে সঙ্গে এই রিলেশন দেওয়া আছে 3a + 4b = 2x, এটা দেওয়া আছে। তাহলে আমরা 2x সমান লিখতে পারি 3a, এ ম্যাট্রিক্স মানে এটাকে লিখে দিতে পারি 2, 4, 5, 6, আর 4b মানে 4 এখানে লিখে দাও, বি ম্যাট্রিক্স মানে 3, 6, 5, 9। তাহলে এগুলোকে গুণ করে দাও, 3 2 6, 4 3 12, 5 3 15, 6 3 18, প্লাস এখানে 12, 24, 20, 36, এইগুলোকে যোগ করে দাও, 18, 36, 35, আর এখানে হবে 54। এবার এক্স এর মান কত এখানে আসতে পারে, ক্যাপিটাল এক্স এর মান হাফ অফ 18, 36, 35, 54। তাহলে এটা তার 2 নম্বরে রেজাল্ট এলো। যতগুলো অঙ্কগুলো ছিল এদের মধ্যে অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ অঙ্কগুলো দেওয়া আছে, তাহলে এগুলো করার চেষ্টা করবে তোমরা। এরপর পরবর্তী যে অঙ্ক চলে যাচ্ছি সেটা হচ্ছে, এখানে আমার বইতে 3-এর দাগে যে অঙ্কগুলো দেওয়া আছে এ বি সমাধান করে বের করতে হবে, আমি এই অঙ্কটা করে দিলাম। তোমরা এটা ক্যাপিটাল এক্স এর মানটা বের করে ফেলবে, ক্যাপিটাল এক্সটাকে এপাশে নিয়ে চলে যাবে, ক্যাপিটাল এক্সটাকে এপাশে নিয়ে চলে গেলে দিয়ে 2a + b যে দেওয়া আছে সেটাকে বের করে ফেলবে, দিলে তোমাদের অঙ্ক উত্তর চলে আসবে। ক্যাপিটাল এক্স নির্ণয় করতে বলছে, তাহলে মাইনাস এটা যেরকম ছিল এটাও ঠিক একই রকমের অঙ্ক। আর এটার ক্ষেত্রে তোমরা যেরকম অপনয়ন তুলনামূলক যেরকম শিখেছো না, ওইভাবেই খানিকটা করতে হবে। তাহলে এদিক থেকে যদি দেখি এই যে এই অঙ্কগুলো, তাহলে এটা কিভাবে করবে একটা দেখিয়ে দিই, তাহলে একটা দেখিয়ে দিলে তোমরা বাকি অঙ্কগুলো করবে। দুয়ের দাগে বলছে a - 2b = -7 7, 4 - 8, a - 3b -11 9, 4 - 13। এবার 1 নম্বর আর 2 নম্বরকে সাবট্রাক্ট করে দাও, 1 নং বিযুক্ত 2 নং করে পাই। 1 নং 2 নংকে বিয়োগ করলে কি পাচ্ছ, যে -2b, a - 2b মাইনাস a - 3b, তাহলে -7 7, 4 - 8, -11 9, 4 - 13। তাহলে এটা আর এই ম্যাট্রিক্স কেটে গেল, তাহলে -2b +3b = -11 ছিল, এখানে প্লাস হয়ে গেল 4, তাহলে -2, তাহলে এখানে 4 4 সাবট্রাকশন হলে 0, এখানে এটা 5 হবে, বা বি ম্যাট্রিক্স সমান পাওয়া গেল 4 - 2 0 5, এটা বি ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম। এবার এ ম্যাট্রিক্সটা কি করে বের করব, এ ম্যাট্রিক্সটা বের করানোর পদ্ধতি হচ্ছে a - 2b যেটা ছিল, a - 2b = -7 7, 4 - 8 ছিল, বা a সমান 2b প্লাস -7 7, 4 - 8, 2b বি ম্যাট্রিক্স যেটা বেরোলো 4 - 2 0 5। এবার -7 7, 4 - 8, 8 - 4 0 10, প্লাস -7 7,
4 মাইনাস অফ 8। এবার এখান থেকে আমরা লিখতে পারি 1, আর এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 2। তাহলে এই ম্যাট্রিক্সটাও আমরা পেয়ে গেলাম। এভাবে তোমরা যতগুলো অঙ্ক আছে সেগুলো কমপ্লিট করার চেষ্টা করবে। বাকি অঙ্কগুলো নেক্সট ভিডিওতে আলোচনা করব।